তাড়াতাড়ি করে টিকিট কেটে বসে যান সবাই, আজকে মুভি দেখাবো। মুভি তো শুরু হয়ে গেছে, একটু আগে শুরু হয়েছে, শুধু আমি এন্ট্রি নিতে দেরি করে ফেলেছি। এই যে মুভির প্রথম পর্যায়ে হচ্ছে দুটো ভাগ রয়েছে, উপরে রবীন্দ্রনাথ ঠাকুরও বসে রয়েছেন মুভি দেখবেন বলে, আপনারাও বসে যান। এটা হচ্ছে আমার টুনি মামনি, আর টুল্লু বাবুর মারপিট চলছিল, ঝগড়া। আল্লাদি মেয়ে আমার আমাকে দেখেই মোবাইলটা দেখে চলে এসেছে, দেখি তো তুমি কি বানাও আমাদের নিয়ে, সারাক্ষণ আমাদের পেছনে পেছনে ঘোরাও, আমাদের প্রাইভেসি বলে কিছু নেই। সেই দেখা দেখি টুল্লু বলছে আমাকে কেন দেখাবে না, আমি কি ড্রেনের জলে ভেসে এসেছি নাকি যে আমাকে একটু মোবাইলে নেবে না? দাঁড়াও, বোনটাকে একটু সাজা দিয়ে আসছি, তারপরে দেখি আমার জায়গায় কে বসে। আর মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে ভাবছে কোথায় আমাকে ঝুলিয়ে রেখেছে রে ভাই, আমাকে কোথায় রেখেছে এদের সামনে, আমার গায়ের উপরে চেপে বসে থাকে, আমার সামনে দিকে পেছন ফিরে বিড়ালগুলো ঘুরে বেড়ায়। আর টুল্লু ভাবছে এটা আবার কোন প্রজাতির বিছানা, উপরে ঝুলে কেন? আমাদের বাড়িতে রোজ রাত্রে এই চলে, আমাদের এন্টারটেনমেন্টের অভাব হয় না। দেখেন পেছনটা ঘুরিয়ে রবীন্দ্রনাথের দিকে নামছে, আর নামতে তো পারে না, উঁচুর থেকে একটুখানি লাফ দিল, দিয়ে এখানে শুয়ে গেল। ওটা হচ্ছে টুল্লুর রেজিস্ট্রি করা জায়গা, তার মায়ের বিশাল বড় সম্পত্তি। এই দেখেছেন, এই মুখ হাঁ করার মতো, পুরো বাঘের বাচ্চা না আমার টুল্লুবাবু? সেই বাঘের বাচ্চা আমাদের বাড়িতে আসার আনন্দে ভাবলাম টুল্লুবাবুর সাথে একটু পার্টি করে নিই। আপনারা কি পার্টি করতে চান ঢিঙ্কা চিকা করে? তার উপরে টুল্লুবাবুর ঠান্ডা লেগেছে, কারণও রয়েছে। মার কাছে ঘুমোবে, মা ফ্যানের নিচে ঘুমোলে আমাকেও ফ্যানের নিচে ঘুমোতে হবে, তাই দেখে এই গরমেও তার ঠান্ডা লাগে। ওই জন্য আমার শীতকাল ভালো লাগে না, বৃষ্টি হলে বিরক্ত লাগে, শুধুমাত্র এই টুল্লুবাবুর জন্য। এত গরমেও তার সর্দি। যাকগে, একটু পার্টি হোক টুল্লুবাবুর খুশিতে, কারণ টুল্লুবাবু আমাদের হচ্ছে বাঘের বাচ্চা। এই যে ঢিঙ্কা চিকা রে, না পছন্দ হলো না টুল্লুর, তাই বেশি বকে না বকে ওকে ছেড়ে দিলাম, দিয়ে টুনির কাছে গেলাম। টুনিকে দেখি কি করছে, ভাইয়ের ভয়ে কি করছে। ওরে বাবা, যেতে দেখি আমার কাছে এসে গড়াগড়ি খায়। এবারে আর একটা মুভির সিন চলে গেছে, আর একটা সিন দেখাই, দুদিন আগে না তো একদিন আগেই দেখালাম না, টুনি কি সুন্দর ভালোবাসা দিচ্ছিল রোজিকে, তার হারিয়ে যাওয়া মেয়ের মতো। ভালোবাসা খতম, ভালোবাসা শেষ, এখন টুল্লুবাবুর বয়ফ্রেন্ড লাগবে, তাই এরকম গড়াগড়ি খাচ্ছে। আর যেহেতু রাত হয়ে গেছে, সবার ঘুমও পেয়ে গেছে, সবাই মিলে হাই তুলছে। দেখেন ভালোবাসা কোথায় চলে গেল। রোজিকে কি চোখে হারাচ্ছিল কালকে অবধি, এখন দেখি ধরে মারছে। তার মানে এই দাঁড়ালো যে টুনির যখন বয়ফ্রেন্ডের প্রতি প্রেম জাগরিত হয়, তখন বাচ্চার প্রতি ভালোবাসাটা উধাও হয়ে যায়। এটা কি ঠিক? মানে কি প্রেমের জন্য বাচ্চার প্রতি ভালোবাসা নেই? এখন রোজিকে ভুলে গেছে, টুল্লুকে ভুলে গেছে, এখন শুধু বয়ফ্রেন্ড চাই। আচ্ছা, আমাদের মানুষের সমাজেও কি এরকম হয়? আমার তো মনে হয় না। আগে বাচ্চার দেখাশোনা, বাচ্চার প্রতি ভালোবাসা, তারপরে প্রেম, বয়ফ্রেন্ড, বাকি সব। এই সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান নেই, যাদের জ্ঞান আছে একটু আমাকে কমেন্ট করে বলে যাবে। আর যেহেতু রাত হয়ে গেছে, সবার ঘুম পেয়ে গেছে, ওদেরকে ঘুমোতে দিলাম। টুনির আবার যাবে বয়ফ্রেন্ডের ভূত মাথা থেকে নামবে, তখন দেখা যাবে রোজিকে আবার সন্তানের মতো ভালোবাসে কিনা, আর টুল্লুরে ভালোবাসে কিনা। ততদিন অবধি অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। আমি চললাম, কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যাবে। থ্যাংক ইউ।